আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল-ও-জবাব। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরিয়ার আলোকে জানতে কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে আপনি প্রশ্ন করে আপনার প্রশ্নের জবাব এই আয়োজন থেকে জানবার সুযোগ পাচ্ছেন আপনি। প্রিয় দর্শক, আমি আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়েই। কারি কেম ফিরোজ আমাদের সাথে আজ উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান, মাশাআল্লাহ, মারহাবা বিকুম। বারাকাল্লাহু ফিকুম, আহসান, মাশাআল্লাহ। আমরা যাব প্রিয় দর্শক, আপনাদের প্রশ্ন এখনই আমরা রিসিভ করছি। একটা বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, যারা আমাদের সাথে এই আয়োজনে ফোন করার সুযোগ পাচ্ছেন, আপনি প্রশ্ন করবেন তখন আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন, টেলিভিশন ভলিউমটা কমিয়ে কথা বলুন। আমরা যেতে পারি ইনশাআল্লাহ। শুরু করছি আজকের আয়োজন। জি, শুরুতে কে আছেন? ইনশাআল্লাহ, বিসমিল্লাহ। জি, কে বলছেন, কি প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম, আমি মগবাজার থেকে মাহফুজা বেগম বলছি। জি, মাহফুজা বেগম বলুন, কি প্রশ্ন। সালাতে সালাম ফিরানোর আগে বাংলা দোয়া করা যাবে কিনা? বাংলা। আর হলো গভীর রাতে বা তাহাজ্জুদের নামাজে পড়ার পরে হাত তুলে দোয়া করা যাবে কিনা, বা নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে কিনা, যে কোনো নামাজের পরে, আর নামাজের দিনে দোয়া করা যাবে কিনা? ঠিক আছে, একটা কথা বলি। আচ্ছা, জি বলুন। সাইদুল ইস্তেগফার, সূরা ইখলাস, দুরূদ ইব্রাহিম সারাদিন যে কোনো সময় যে কোনো পরিমাণে পড়া যাবে কিনা? ঠিক আছে, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি মোহতারাম, আমরা যেতে পারি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুল ওয়া বিল্লাহিত তাওফীক। প্রথম হলো যে সালাতে শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে তিনি বাংলায় দোয়া করতে পারবেন কিনা জানতে চেয়েছেন। মূলত যদি নামাজ হয় ফরজ এবং ওয়াজিব সালাতে আরবি ছাড়া কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। ফরজ এবং ওয়াজিব সালাত অবশ্যই আরবিতে হতে হবে এর সকল দোয়া। কিন্তু যদি একান্ত নফল সালাত, সুন্নায় প্রমাণিত নফল সালাত হয়, আর নফল সালাতে ব্যক্তি সেজদায়ও তাসবিহ পড়ার পরে নিজের ভাষায় দোয়া করতে পারে, ঠিক এমনি সালাম ফিরানোর আগে অর্থাৎ আত্তাহিয়াতু পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, দোয়ায়ে মাসুরা পড়লেন, আর দোয়ায়ে মাসুরা শেষ করে নিজের ভাষায়ও বললেন, তাহলে এটা জায়েজ। আমি আবারও বলছি, কেবলমাত্র একান্ত নফল, একেবারেই সুন্নাহ দ্বারা প্রমাণিত অতিরিক্ত নফল সালাতে এটা করা যাবে, কিন্তু ফরজ এবং ওয়াজিব সালাতে করা যাবে না। দ্বিতীয় প্রশ্ন, তাহাজ্জুদে কি দাঁড়িয়ে দোয়া করা যাবে হাত তুলে? তাহাজ্জুদে না, বরং আল্লাহ তাআলার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শরীয়তের অনুকূলে আমাদের শিখিয়েছেন সালাতের ভিতরে হাত তুলে দোয়া করা যায়। এটা হলো কুনুতে উইতির সালাত, বা আমরা বলি উইতির সালাত পড়তে গিয়ে উইতিরের কুনুত যখন সর্বশেষ রাকাত, ব্যক্তি উইতির পড়ছেন 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত, সর্বশেষ রাকাতে যখন কুনুত পড়বেন তখন 2 হাত উঠিয়ে কুনুত পড়া সুন্নাহ দ্বারা প্রমাণিত। এছাড়া অন্য কোনো সময়ে 2 হাত তুলে নামাজে দোয়া করা যায় না। সেক্ষেত্রে কুনুতে নাজেলা সেটা পড়া হয়। হ্যাঁ, কুনুতে নাজেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 দিন পর্যন্ত কন্টিনিউ করেছিলেন খন্দক বা আহজাবের যুদ্ধের সময়ে। ফরজ সালাতের সর্বশেষ রাকাত, এটাও কুনুত। তাই কুনুত পড়ার সময়ে হাত তুলে দোয়া করা যায়। জি, সাইয়্যিদুল ইস্তিগফার এবং আরও কিছু আমলের কথা বলে, এগুলি কি যে কোনো সময় পড়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই পড়া যাবে, কোনো অসুবিধা নেই। বরং ইস্তিগফার সবসময় পড়ার অভ্যাস করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুখারী এবং মুসলিমের 2টি বর্ণনায় 2ভাবে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, ও মানবতা তোমরা তোমাদের রবের দিকে ফিরে যাও। ফাইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম
এক বর্ণনায় আকসার মিন সাবঈনা মাররা, 70 বারের বেশি, আরেক বর্ণনায় আকসার মিন মিআতি মাররা, 100 বারেরও বেশি। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখানোর জন্যে দিনে রাতে 70 বার অথবা 100 বারের বেশি তওবা ইস্তেগফার করেছেন। হ্যাঁ, সাইয়্যিদুল ইস্তেগফার কেবল সকালবেলা পড়লে এর একটি ফজিলত, সন্ধ্যায় পড়লে একটি ফজিলত, যেটা বুখারী বর্ণনা করেছেন শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ইমানদার সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তাকে জান্নাতের অধিবাসী করে দেবেন। আর যদি সন্ধ্যাবেলা পরে সকাল হওয়ার আগে মারা গেলে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তাকে ক্ষমা করে জান্নাতের বাসিন্দা করে দেবেন। সুতরাং এটা নির্দিষ্টভাবে হাদিসে প্রমাণিত এর ফজিলত, কিন্তু সবসময় করাটা আমাদের দায়িত্ব। আল্লাহ তৌফিক। অত্যন্ত ফজিলতপূর্ণ, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। জি, আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন, কি প্রশ্ন আপনার? আমার প্রশ্ন হলো, সারাদিন নামাজ 3 রাকাত পড়ি, বুঝছেন? বেতেরের নামাজ 3 নামাজ পড়ি। ওয়ালাইকুম আসসালাম। এই 3 রাকাতে যে 2 রাকাত পড়ার পরে যে আমরা ওই তাশাহুদ করি, তাশাহুদ কি পড়া যাবে না শুধু শেষ 3 রাকাতে তাশাহুদ করব? এই আর এটা কি দোয়া কুনুতটা কিভাবে পড়বো? এই যে একটু তাকবীরের নিয়মটা বলে দিবেন। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। জি, আর আরেকটা প্রশ্ন হলো, ওই আমরা যখন অন্যান্য নামাজে তাশাহুদ করি, ওই হাতের আঙ্গুল উঁচু করি, ওই হাতের আঙ্গুলের দিকে তাশাহুদ করার সময় তাকানো যাবে কি যাবে না, এটা একটু বলবেন। ঠিক আছে। আর নামাজ পড়ার সময় ওই চোখ মানে দৃষ্টি কোন দিকে রাখবে, সিজদার দিকে না কোলের দিকে যখন বসি, বসা অবস্থা, এটা একটু বলবেন। ঠিক আছে, জি ধন্যবাদ, আমরা শুনছি আপনার বিষয়ে। তখন রুকুর সময় কোন দিক সিজদা থাকবে, ওইটা একটু বলবেন। জি ধন্যবাদ। মহতারাম, জি হ্যাঁ, এর আগে প্রাসঙ্গিক আরেকটা বিষয় বলি যে দুরুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে করতে আদেশ করেছেন। তবে সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে বিষয়টি আমাদেরকে প্রথমে জানিয়ে আদেশ করেছেন তা হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। এই আয়াতের প্রথম অংশ হলো সংবাদ যে নিশ্চয়ই আল্লাহ তাআলা নিজে এবং তার ফেরেশতারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত করেন। সুতরাং ওহে তোমরা যারা ঈমান এনেছো, নারী পুরুষ, তোমরাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত আর সালাম করো। এই আয়াতের প্রথম অংশে যদিও একটি সংবাদ, কিন্তু এর পিছনে আরেকটি সংবাদ লুকিয়ে রয়েছে। তা হলো যে তাবৎ সৃষ্টি ফেরেশতা এবং ঈমানদারদেরকে আল্লাহ আদেশ করেছেন বিশ্বনবীর প্রতি সালাত সালাম করতে, দুরূদ করতে, কিন্তু আল্লাহ নিজেও করছেন। তার মানেটা কি? মানে হলো একটা সময় আসবে যখন সৃষ্টি কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেবল আল্লাহ তাআলার মহামহিম সত্তা অবশিষ্ট থাকবে। যদিও 8টি জিনিস ধ্বংস হবে না, সৃষ্টি ধ্বংস হবে না বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোরআনও এর প্রমাণ রয়েছে। তা হলো জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম, মানুষের আত্মা, রূহ এবং কক্সিস বা আজবুজ্জাম। কিন্তু হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়েন, এর মধ্যে এটা অর্থ যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ কখনো বন্ধ হবে না। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ যে কাজ করেন, আল্লাহ যেমন চিরস্থায়ী চিরঞ্জীব, বিশ্বনবীর প্রতি দুরূদ ও চিরন্তন, কখনো বন্ধ হবে না। তাই আমাদেরও তা করা উচিত। আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনা যথেষ্ট। বিশ্বনবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার বিশুদ্ধ দুরূদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, আল্লাহ তাআলা নিজে ওই বান্দার প্রতি 10 বার রহমত নাজিল করেন। সুতরাং একবার বিশুদ্ধ দুরূদ পড়লে 10 বার আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। আমাদের উচিত প্রত্যেকটা মুহূর্তে জিহ্বা নাড়ানো, দুরূদ শরীফ পড়া, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জি তাআলা জি তৌফিক দেন। আমিন। মোহতারাম, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। যে প্রশ্নটা শুনলাম আমরা সালাতুল বিতরের ক্ষেত্রে। দেখুন, 3 রাকাত সালাতুল বিতির আদায় করলে এর বিশুদ্ধ পদ্ধতি হলো দুইটা। একটা পদ্ধতি হলো যে আপনি একসাথে 3 রাকাত পড়বেন, দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতুতে বসবেন না। আর এর কারণ হলো দারিকুতনির বিখ্যাত একটি বিশুদ্ধ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিতিরের সালাতকে মাগরিবের মতো মিলিয়ে নেয় তার প্রতি আল্লাহ এবং রাসূলের লানত। তাই মাগরিবের সাথে বৈপরীত্য করার জন্য আসলাফ, অতীতের সব আইম্মা মুস্তাহিদিন বলেছেন একসাথে 3 রাকাত পড়লে আত্তাহিয়াতু হবে একবার। আর দ্বিতীয় আরেকটা বিশুদ্ধ পদ্ধতি হলো 2 রাকাত পরে সালাম ফিরিয়ে আলাদা আরেক রাকাত পড়া। তবে আপনি প্রশ্ন করতে পারেন যে আমাদের এই সাবকন্টিনেন্টে তো আমরা অনেককে দেখতে পাই যারা হানাফি বলে নিজেদেরকে পরিচয় দেয়, তারা একসাথে 3 রাকাত পড়তে গিয়ে দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতু পড়ি। তাদের যুক্তি হলো যে আমরা মাগরিবের সাথে বৈপরীত্য করতে গিয়ে রুকুর পরে অর্থাৎ রুকুর আগে আমরা যখন কুনুত পড়তে চান উল্টো তাকবীর দিই, উল্টো তাকবীর দিয়ে আমরা মাগরিবের সাথে আলাদা করে ফেলি। আসলে আসলাফ, অতীতের আইম্মা মুস্তাহিদিন এই যুক্তিটা অতি দুর্বল বলে বলেছেন। তাই বিশুদ্ধ পদ্ধতির দুইটার যে কোনো একটা করতে আমরা অনুরোধ করি। এটা আল্লাহ তাআলা তৌফিক দিন। সেক্ষেত্রে মাঝখানে আত্তাহিয়াতু যদি 3 রাকাত একসাথে পড়েন, মাঝখানে মানে দ্বিতীয় রাকাতে বৈঠকে আত্তাহিয়াতু পড়বেন না, একবারে শেষ রাকাতে গিয়ে পড়বেন। কুনুতটা তিনি কিভাবে পড়বেন এই বিষয়টা? কুনুতটা দুইভাবে পড়া বিশুদ্ধ প্রমাণিত। একটি হলো রুকুতে যাওয়ার আগে, রুকুতে যাওয়ার আগে ব্যক্তি কুনুত পড়তে পারে, আর কুনুত পড়া অবস্থায় হাত উঠাতে পারে, হাত উঠিয়ে দোয়া করবে। আর দ্বিতীয় আরেকটা পদ্ধতি হলো রুকু গেল, রুকু থেকে উঠে দাঁড়িয়ে তারপরে কুনুত পড়লো। আর কুনুত পড়তে গিয়ে 2 হাত উঠাতেও পারে, নাও উঠাতে পারে। উঠানোটা সুন্নাহ, না উঠালে কোনো অপরাধ নেই। আর ওই কুনুত শেষ করে সেজদায় চলে যাবে। এই দুইটা পদ্ধতি বিশুদ্ধ প্রমাণিত। রুকুর আগেও কুনুত পড়া যায়, অথবা রুকু থেকে উঠে দাঁড়িয়েও কুনুত পড়া যায়। সেক্ষেত্রে কেউ যদি কুনুত নাই পড়তে পারলে, ভুলে গেল কোনো কারণে, কুনুত না পড়লে এই ক্ষেত্রে ফুকাহা আইম্মা মুস্তাহিদিনের 2টি অভিমত। 4 বিখ্যাত মাযহাবের মধ্যে 2টি। একটি অভিমত হলো কুনুত পড়া ওয়াজিব, যেটা হানাফি মাযহাবের অভিমত। অন্য মাযহাবগুলো 3 মাযহাবের অভিমত যে কুনুতটা ওয়াজিব না, সুন্নাহ মুআক্কাদা। এই জন্যে জমহুরের অভিমত সুন্নাহ মুআক্কাদা, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী কুনুত পড়াটা ওয়াজিব। আমরাও বিশ্বাস করি কুনুত পড়া ওয়াজিব, কারণ এর পক্ষে অনেকগুলো বিশুদ্ধ দলিল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যাচারালি ছেড়ে দেন নাই। তো যারা সুন্নাহ মুআক্কাদা বলেন, এই অভিমত গ্রহণ করেন, তারা কুনুত ছুটে গেলেও নামাজ হয়ে যায়, এই ফতোয়া দেন। আর আমরা যারা বলি যে কুনুতটা ওয়াজিব, তারা যদি কুনুত কেউ না পড়তে পারে, ভুলে যায়, তাহলে সাজদায়ে সাহু দিলে সালাত হয়ে যাবে। আমরা ক্লিয়ার, ভেরি গুড। তাশাহুদে হাতের আঙ্গুলের যে আমাদের মানে বসা অবস্থায় নজরটা কোন দিকে থাকবে, এবং আঙ্গুলটা যে আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে যখন তখন উঠাই, আবার শেষ নামিয়ে ফেলি, আসলে এর ব্যাখ্যাটা কি শরীয়তের ইসলাম? আসলে যখন আমরা বৈঠকে বসবো তখন হাত থাকবে, মানে বাম হাতটা থাকবে এইভাবে, আর ডান হাতে 3 আঙ্গুল মুড়িয়ে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ধরে আঙ্গুলটা, শাহাদত আঙ্গুলিটা এইভাবে আলাদা থাকবে। আবার এইভাবেও রাখা যায়, দুইটাই বিশুদ্ধ সুন্নাহয় প্রমাণিত। এইভাবে রাখা যায় মুষ্টিবদ্ধ করে উপর করে, অথবা এই মুষ্টিবদ্ধ করে এইভাবে মুখটা নিচে রেখে আঙ্গুলটা এইভাবে। আর চোখটা সবসময় আঙ্গুলের দিকে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3টি কারণ বলেছেন যে যখনই কেউ বৈঠকে বসবে তখন আঙ্গুলটা উঠানো রাখবে, যখনই আল্লাহুম্মা বলবে, যখনই শাহাদাতের কথা আসবে তখনই সে আঙ্গুলটা নাড়াবে, আর আঙ্গুলটা চোখের দিকে থাকবে। 3টি কারণ। 1 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আঙ্গুল নাড়ানোটা আশাদ্দু আলা শাইতানি মিনাল হাদিদ, লোহা দিয়ে পিটানোর চেয়ে আরো বেশি কঠিন শয়তানের জন্য। তাশাহুদ পড়া অবস্থায় যখনই আল্লাহর কথা, আল্লাহুম্মা অথবা কোনো লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের কথা আসবে, তখনই যখন আঙ্গুলটা নাড়াবে, এটা শয়তানের কাছে লোহা দিয়ে পিটানোর চেয়ে কঠিন। এটা হলো বিশুদ্ধ হাদিস, রাসূল বলেছেন। 2 নাম্বার, যে আঙ্গুলটার দিকে দৃষ্টিটা থাকবে। যখন ব্যক্তি তাকিয়ে থাকবে তার আঙ্গুলের দিকে,
তখন মনটা হারিয়ে যাবে না। আর 3 নাম্বার এটা সুন্নাহ। এখন প্রশ্ন হলো, আপনি বলছেন যে আমাদের দেশে অনেকে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে নামিয়ে ফেলে। শেষ। এটা কেবল আমাদের আঞ্চলিক উলামাদের ইজতেহাদ। বিশুদ্ধ সুন্নায় প্রমাণিত সালাম ফিরানোর আগ পর্যন্ত আঙ্গুলটা উঠানো থাকবে, এর দিকেই দৃষ্টি থাকবে। সেক্ষেত্রে রুকুতে নজরটা কোন দিকে থাকবে? আচ্ছা, রুকু অবস্থায় নজর থাকবে পায়ের আঙ্গুলির দিকে। কেউ কেউ বলেন সেজদার জায়গার দিকে। তো সেজদার জায়গার দিকে যদি দৃষ্টি থাকে তাহলে মাথাটা উঁচু হয়ে থাকে, আর পিঠ আর মাথাটা সমান্তরাল থাকা হলো সুন্নাহ রুকুতে। এই জন্যে রুকুতে গিয়ে দৃষ্টি থাকবে 2 পায়ের আঙ্গুলের দিকে, বুড়ো আঙ্গুলের দিকে, বুড়ো আঙ্গুলের দিকে, এবং পিঠ আর মাথাটা স্ট্রেট সমান থাকবে। আহসান, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আমরা যাব পরবর্তী প্রশ্নে। দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি জি, আব্দুল জলিল সাহেব বলুন, কি প্রশ্ন আজকে আপনার? একটা প্রশ্ন হলো, আমরা দেখি যে মাগরিবের সময় আমাদের নওয়াজ বাজার মসজিদে মাগরিবের নামাজের পরে নামাজ পড়ে, নফল নামাজ, যারা তাবলিগ ভাইরা, তাবলিগ জামাতের বাইরে বিশেষ ওরাই পড়ে। ওদেরকে বললাম যে এটা কিসের নামাজ পড়েন? এটা আওয়াবিনের নামাজ। আমি আওয়াবিন নামাজ তো এই টাইম নেই না, এই টাইমে। এখন আমার প্রশ্ন হলো, এটা আওয়াবিনের হোক আর যে টাইমের নামাজ হোক, এটা হাদিস দ্বারা মানে স্বীকৃত কিনা যে মাগরিবের পরে 6 রাকাত নফল নামাজ স্বীকৃত কিনা, এবং আমরা নামাজটা আমলটা আমরা করতে পারি কিনা? ঠিক ওই আছে, হাদিস দ্বারা সমর্থন না হলে আমলটা করবো না। ঠিক আছে, অনেক ধন্যবাদ। জি আর একটা প্রশ্ন হলো, জি এই যে আমরা এই অনুষ্ঠানে যে আমরা আপনার উপস্থাপনা ছিলেন, জি হাইমুর রহমান ভাই প্রথমে একটা প্রশ্ন করছেন যে 10 বার কেউ যদি সূরাতুল ইখলাস পাঠ করে তাহলে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হবে, তাহলে যে কবে করুক। এখন আমার প্রশ্ন হলো, ওই সূরাতুল ইখলাস পাঠ করার আগে যদি সূরা ফাতিহা পাঠ করি তা এটা করা যাবে কিনা, তাহলে ফজিলতটা পাবো কিনা, নাকি শুধু সূরা ইখলাসে পাঠ করতে হবে? ফাতিহা ইখলাস, ঠিক আছে, জি ধন্যবাদ। জি মোহতারাম। হ্যাঁ, মূলত মাগরিবের সালাত আদায়ের পরে মাগরিবের 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, এরপরে ব্যক্তি যা ইচ্ছা 2 রাকাত করে নফল পড়তেই পারে। কিন্তু নামটা এটা ঠিকই আমাদের প্রশ্নকারী যেভাবে বলেছেন যে আমাদের সমাজে মাগরিবের পর 2 রাকাত করে 6 রাকাতকে আওয়াবিনের সালাত বলা হয়। মূলত এটা সাধারণ নফল সালাত, এটা পড়তে বাধা নাই, কিন্তু নামটা আওয়াবিন বললে হাদিস দ্বারা এটা প্রমাণ করা যায় না। হাদিস দ্বারা প্রমাণিত আওয়াবিনের সালাত হলো সূর্য যখন পূবের আকাশে উদিত হয় সকালে, তারপরে সূর্যের আলো বালিতে পড়লে বালি গরম হয়, উটের বাচ্চা বালিতে পা দিলে গরম অনুভব করে, অর্থাৎ মানে স্বাভাবিকভাবে 9টা সাড়ে 9টা, সকাল 9টা সাড়ে 9টা থেকে নিয়ে একেবারে পশ্চিম মানে ঠিক দ্বীপ্রহরের আগ পর্যন্ত সময়ের 2 রাকাত করে 8 রাকাত যে সালাত, এর নাম আওয়াবিন। এটাকে সালাতুদ দুহা বলা হয়। আর এর ফজিলত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতে করে ব্যক্তি তার শরীরের সমস্ত হাড়ের জন্য কাফারা আদায় করে আল্লাহ তাআলা সাদাকা হিসাবে। সাদাকা হিসাবে। তো সেক্ষেত্রে ওই যে তারা যেটা সন্ধ্যা সময় যেটা পড়ছেন, এটাকে নামটা আওয়াবিন না বলে আমল করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আওয়াবিন বলবেন না, কারণ যার নাম বিশ্বনবী যা রেখেছেন তাই আমরা সেটাই। 10 বার সূরা ইখলাস পড়লে যে ফজিলতের কথা বলেছেন, এর আগে কি সূরা ফাতিহা পড়লে কি হবে কিনা? না, সূরাতুল ফাতিহা আপনি পড়লে কোনো অসুবিধা নেই, পড়তেই পারেন। বরং সূরাতুল ফাতিহা তো দোয়া, সূরাতুল ফাতিহা সর্বশ্রেষ্ঠ দোয়া। সুতরাং সূরাতুল ফাতিহাও পড়ুন, যেখানে প্রত্যেকটি সূরা, প্রত্যেকটি আয়াতের স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, এবং কোরআন আল কারীম আল্লাহর কালাম হওয়ার কারণে এর মুজিজা হলো প্রতি হরফে হরফে 10 নেকি পাবেন না বুঝে পড়লে। আর বুঝে যদি পড়েন তাহলে ডবল, আল্লাহ কত দেবেন আল্লাহ ছাড়া কেউ জানেন। সুতরাং বুঝে বুঝে পড়বেন, আল্লাহ তৌফিক দিন, আমিন। জি দর্শক কে আছেন বলুন। নেক্সট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন, কি প্রশ্ন আপনার? হ্যাঁ জি, আমি তো ডাইরেক্ট প্রশ্ন করতে চাচ্ছি ওনাদের কাছে, তাই ওনাদের কাছে প্রশ্ন করতে পারবো না? জি জি বলুন, ডাইরেক্ট আপনার সাথে ডাইরেক্ট কথা বলছি, বলুন আপনি। ও আচ্ছা আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম কি যে আমাদের দেশে তো আসলে আজান অনেকবার হয়,
এখন মনে করেন আমি একটা আজানের উত্তর দেওয়া শুরু করলাম, মাঝখানে গিয়ে যদি আমার মানে আবার একটা আমি আজান শুনি, ওই মুহূর্তে কি করবো? আজানের উত্তর মানে আজানও চলতে থাকবে, উত্তর দিতে থাকবেন, কোনটা দিবেন আসলে? হ্যাঁ হ্যাঁ, উত্তর দিতে পারি। ঠিক আছে। ঢাকা শহর আসলে চারিদিক থেকে যেভাবে আজান শুরু হয়, মাশাআল্লাহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে। জি জি বলুন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা যে তাহাজ্জুদের নামাজ পড়ি, এখন ওই সময় দেখা যায় কি যে কিছু কিছু সূরা হয়তো সবই আল্লাহরিয়া, কিন্তু কিছু কিছু সূরা মনে হয় কি খুব ভালো, যেমন ইয়াসিন সূরার কিছু আয়াত পড়লাম, আর রহমানের কিছু আয়াত পড়লাম, এরকম ধরনের সূরা বা আয়াতুল কুরসি কয়েকবার পড়লাম, এবং দ্বিতীয় রাকাতে গিয়ে যদি খুঁজ পড়ি অনেকবার, তাহলে এটা কি মানে হবে না নাকি? আর একটা প্রশ্ন হচ্ছে, আপনি কি মানে নামাজের তেলাওয়াতের কথা বলছেন? না, নামাজের ভিতরে যে মনে করেন আমি যখন শুরু করলাম তাহাজ্জুদ নামাজে তো দীর্ঘ করতে হয় আয়াতগুলা। এখন আমরা তো মনে করেন এত বড় বড় সূরা মুখস্থ করা, আমরা তো হাফেজ না, কিন্তু দেখা গেল জি 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 আমরা আপনার আয়াতগুলোকে বারবার বললাম, দ্বিতীয় রাকাতে গিয়ে আমি সূরা ইখলাস হয়তো 5 বার ঠিক আছে ঠিক আছে জি জি বললাম, এরকম ধরনের পড়ে আমি হ্যাঁ করতে পারি কিনা? হ্যাঁ আর আরেকটা প্রশ্ন, তাহাজ্জুদের যে নামাজটা সবসময় কি আমি সূরা আয়াতুল কুরসি দিয়ে বা সূরা ইখলাস দিয়ে পড়তে কোনো সমস্যা কিনা? আর লুডো খেলা কি কোনো গুনাহ কিনা? কোনটা? লুডো খেলা কি কোনো গুনাহ কিনা? আঙ্গুল দিয়ে খেলাটা কি পাশা খেলা হয়? গুনাহ মানে এর সাথে তুলনা করা হয় কিনা? লুডো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আচ্ছা জি জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। জি মোহতারাম, আজান তো চারিদিকে শুরু হয়ে যদি চলতে থাকে, সেক্ষেত্রে কোনটা দিবেন? না, একটা জিনিস হলো যে আজান যখন শুরু হয় তখন আপনি যে আজানের জবাব দেওয়া শুরু করেছেন ওই একটা আজান ফলো করে পূর্ণ করে তার জবাব দেবেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ আল বুখারী হাদিসটা বর্ণনা করেছেন। দ্য প্যাকেজ, আপনি মুয়াজ্জিন যা যা বলে তা বলবেন, তারপরে আজান শেষ হলো কেবল হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহের জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অথবা মাশা আল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। পরে আপনি আজান শেষ হলো একবার দুরূদ শরীফ পড়বেন, তারপরে আজানের দোয়াটা পড়বেন। একটা আজান শেষ হওয়ার পরে যদি আবার আরেকটা আজান শুনেন তাইলে আপনি করতেই পারেন, কারণ ব্যাপারটা এমন না যে একটা আজান শোনার পরে জবাব দেওয়ার পরে দ্বিতীয়টা দেওয়া যাবে না। না, জানা উচিত আজানের জবাব দেওয়ার পদ্ধতি দুইটা, একটা পদ্ধতি সুন্নাহ, আরেকটা পদ্ধতি হলো ওয়াজিব। পদ্ধতি বলছি আমি বা মাধ্যম আর কি। তো মুয়াজ্জিন যা যা বলে তা বলে বলে জবাব দেওয়াটা সুন্নাহ, আর এই সুন্নাহটা আপনি যতবার ইচ্ছা করতে পারেন। অর্থাৎ একটা আজান শেষ হলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করার পরে আপনি দুরূদ শরীফ পড়ে দোয়া শেষ করলেন, আবার আরেকটা শুরু হলো, আপনি তাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু দ্বিতীয় জবাব যেটা আজানের, এটা দেওয়া ওয়াজিব। তা হলো ওয়াক্ত হয়েছে জামাতের সাথে নামাজ আদায় করা, ওইটা হলো ওয়াজিব। তাই যদি কেউ আজানের জবাব দিতে নাও পারে অপরাধ হবে না, কিন্তু আজান হয়েছে জামাতের সাথে নামাজটা পড়ল না, তাইলে সে অপরাধী হলো। এর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। ওয়াজিবকে ছেড়ে দিল। তাহাজ্জুদের সালাতে কি বিভিন্ন কোরআনের আয়াত অংশ কি বারবার তেলাওয়াত করে পড়া যাবে কিনা? না, অবশ্যই পড়া যাবে, তবে এটা সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে যাতে আপনি তেলাওয়াত করতে গিয়ে ধারাবাহিকতাটা রক্ষা হয়। আপনি ব্যাপারটা যাতে এমন না হয় যে উল্টো হয়ে গেল। আপনি খেয়াল করে কোরআনের সিরিয়াল সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারা, উপর থেকে নিচের দিকে 1 থেকে 30 এইভাবে ধারাবাহিকতা আপনি রক্ষা করবেন, তাহলে কোনো অসুবিধা নেই। তাহিয়াতুল ওযু কি সূরা আয়াতুল কুরসি এবং ইখলাস দিয়ে পড়া যাবে কি? কোনো সমস্যা নেই, পড়া যাবে। লুডো, দাবা, এটা খেলা জায়েজ আছে কিনা? না, দাবা তো সম্পূর্ণ নিষিদ্ধ, হাদিস দ্বারা প্রমাণিত, দাবা পাশা। কিন্তু লুডো খেলাটা আসলে এটা ওর কাছাকাছি যায়, এটা না খেলাটা ভালো, অভ্যাস না করাটা ভালো। তো খেলবে কি মানুষ তাহলে? যে খেলবে শরীর গঠনের জন্য, শরীর চর্চামূলক কিছু। একটা জিনিস জেনে রাখা উচিত, ইসলাম খেলতে উদ্বুদ্ধ করেছে। রাইট। এমন কি দেখুন, সূরাতুল ইউসুফ 12 নম্বর সূরা, আল্লাহ তাআলার একজন নবীর ব্যাপারে আরেকজন নবীর কাছে অনুমতি চাওয়া হচ্ছে। কে? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম তিনিও নবী। তো ইউসুফ আলাইহিস সালামের ভাইরা
এক নবী ইউসুফ আলাইহিস সালাম তার ব্যাপারে আরেকজন নবীকে বলছে, ইয়া আবাতি আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব। ও বাবা, আগামীকাল আমাদের সাথে আমাদের এই ভাইকে, এই নবীকে দাও, সে আমাদের সাথে যাবে, ঘুরবে ফিরবে, প্রকৃতি দেখবে, আনন্দ করবে এবং খেলবে। এই খেলা মানে কি? শরীর গঠনের জন্য, সুস্থতার জন্য, সুঠাম দেহের অধিকারী। সেই ক্ষেত্রে মহতারাম, সেই ক্ষেত্রে আমাদের বাস্তবতা কাছে অনেক দেখুন, ছেলেদের জন্য খেলা, 3 প্রকার খেলা খেলতে, শিখতে, খেলাতে আদেশ করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান মাত্রই 3 ধরনের খেলা অবশ্যই খেলবে। 1 নাম্বার ঘুড়দৌড় খেলা, মুসলিম মাত্রই ঘোড়ায় চড়াই হয়ে ঘুড়দৌড় খেলা। আমাদের সুযোগটা তো আমাদের রেসকোর্স ময়দান ছিল, এখন তো নাই। এখন নাই কেন? তো কিন্তু ছিল তো এক সময়ে ঘুড়দৌড়ের ময়দান ঢাকা শহরের ভিতরে ছিল। 2 নাম্বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিখো সাঁতার খেলা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার খেলাফতের সময়ে রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন, মুসলিম ছেলে মেয়ে সাঁতার কাটবে। সাঁতারটা ফিটনেসের জন্য খুব ভালো, সবচাইতে বড় ব্যায়াম। 3 নাম্বার গোলক নিক্ষেপ, তীর নিক্ষেপ, নিক্ষেপণ খেলা, যে কোনো নিক্ষেপ। যেমন ইদানিং যে ওই যে শুটিং খেলা, হ্যাঁ, তো এই নিক্ষেপণ খেলাটা খেলে। 3টা খেলা মুসলমান খেলবে, খেলতে আদেশ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কি খেলা চান? না, সেটা পিকেটিং করা যাবে না, পিকেটিং তো ঢিলাঢিলি হওয়া, সেটা থেকে বিরত থাকতে হবে। মতাম তাহলে আমরা সেক্ষেত্রে লুডোটা না খেলে আমাদের জন্য, কিন্তু মহলে যেটা বাস্তবতায়, মানে বাস্তবতা আলোকিত বিষয়টা প্রাসঙ্গিক, যে মহিলাদের তো সেরকম খেলার সুযোগ থাকে না, তাদের সেভাবে বাইরে গিয়ে কোনো শরীরচর্চামূলক কোনো ব্যবস্থায় থাকে না। বাংলাদেশে এটা আরও মানে খুবই কম, রেয়ার। সেই ক্ষেত্রে তারা কি বাসায় এই জাতীয় ক্রাম বোর্ড, লুডো, এই জাতীয় ঘরোয়া খেলাগুলিকে তারা চালিয়ে যেতে পারেন কিনা? সেই না, ব্যাপারটা হলো যে আপনাকে অনেকগুলো বিকল্প ইসলাম বাতলে দিয়েছে, ওইটাই যে হতে হবে ব্যাপারটা এমন না। একান্ত ছোট্ট ইদানিং দেখুন না, আপনি যদি সত্যিই কেউ সচেতনতার সাথে বিকল্প খুঁজতে চায়, অনেক কিছু আছে। এক ঘরের মধ্যে ছোট্ট জায়গার মধ্যে অনেক কিছু খেলার মতো, অনেক অনেক আমি কি বলবো, চায়নারা তাদের বাচ্চাদেরকে ছোট্ট ঘরের ভিতরে কত জাতের খেলা শেখায়, আমরা কেন পারবো না? সেটাই, আমরা খালি পচাগান্ডা নিষেধ জিনিসের দিকে যাব। মোবাইল নিয়ে অ্যাপসের মধ্যে গেমসের মাধ্যমে তারা সময় কাটাচ্ছে। যে আমরা যাব পরবর্তী প্রশ্ন। দর্শক কে আছেন, বলুন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলবেন, কি প্রশ্ন? আমার নাম আব্দুল মজিদ, আমি ঢাকা থেকে বলছি। জি আব্দুল মজিদ সাহেব বলুন। আমরা বাংলা ভাষার লোক, আরবি আমাদের ভাষা না। শুদ্ধ করে কোরআন পড়া বলতে আসলে কি বোঝায়, কতটুকু উচ্চারণ, মাখরাজ আর গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আছে, এর ভিতরে কতটা আমাদের পক্ষে আয়ত্ত করলে শুদ্ধ কোরআন পড়া বোঝাবে? জি, কতটুকু জরুরি? ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন মোহতারাম। দেখুন, মানে উনি যেভাবে প্রশ্নটা করলেন, শুদ্ধ করে কোরআন পড়া বোঝাবে, যেভাবে কোরআন পড়লে অর্থের পরিবর্তন হবে না। কোরআন আল কারীম যেভাবে পড়লে অর্থের পরিবর্তন হবে না, এর নাম শুদ্ধ করে পড়া। উদাহরণ দিচ্ছি, দেখুন সূরাতুল ফাতিহা, আল্লাহ তাআলা বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদ মানে সমস্ত প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য, যিনি রব, লিল আলামিন জগৎ সমূহের। আপনি যেভাবে পড়লে অর্থের পরিবর্তন হবে, এর নাম বিশুদ্ধ পড়া। মানে হরফের উচ্চারণগুলো, বর্ণের উচ্চারণটা, এই সবকিছু আমি এক কথা, উনি যেভাবে প্রশ্ন, শিক্ষিত মানুষ বোঝার জন্য এক কথায় উত্তর। হ্যাঁ, এই জন্য অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হবে, মাখরাজ, সিফাত, শুধু তাই না, মদ, তারপরে গুন্না, গ্রামারগুলো সবগুলো মিলিয়েই যখন আপনি পড়বেন। তবে হয়তো জানা উচিত, গ্রামারের কিছু কিছু বিষয় আছে যেগুলো অত্যাবশ্যকীয়, আর কিছু আছে সৌন্দর্যবর্ধক। অত্যাবশ্যকীয় যেগুলো, এগুলো যদি ছেড়ে দেয় অর্থের পরিবর্তন হয়ে যাবে। আর সৌন্দর্যবর্ধক কিছু আছে, তা ছেড়ে দিলে অর্থের পরিবর্তন হয় না। এই জন্য আমি এক কথায় বলেছি, যেভাবে পড়লে অর্থের পরিবর্তন হবে না, তার নাম বিশুদ্ধ তেলাওয়াত। তবে হ্যাঁ, অতি উত্তম তেলাওয়াত যেখানে সৌন্দর্যটাও থাকবে। আর এর উদাহরণ দিতে গিয়ে বলেছি আলহামদ,
এখানে যদি কেউ হা হা এর উচ্চারণ হা না করে বলে হা আলহামদুলিল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে হামদ, হামদ মানে সমস্ত প্রশংসা, আর হামদ মানে হলো ছেঁড়া পাড়া কাপড়। নাউযুবিল্লাহি মিন যালিক। কোথায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, কোথায় ছেঁড়া পাড়া কাপড়? নাউযুবিল্লাহ। এই জন্যে অবশ্যই অর্থের পরিবর্তন হবে না, এতটুকু নিশ্চিত করে তেলাওয়াত করা না বিশুদ্ধতা। এটা করা ফরজে আইন, এটা করতেই হবে, শিখতেই হবে। আর এই ক্ষেত্রে আমরা বাংলা ভাষাভাষী, আরবি আমাদের মাতৃভাষা নয়, পারবো না এমনটা যারা বলে, তারা আল্লাহর কথার মধ্যে বিশ্বাস থাকে না বলে প্রমাণ হয়। কারণ আল্লাহ তাআলা কোরআন আল কারীমে একটা সূরাতে 4 বার, টোটাল কোরআন আল কারীমে 6 বার বলেছেন কোরআন তিনি সহজ করে দিয়েছেন। সহজ করে দিয়েছেন কার জন্যে? যে উপদেশ গ্রহণ করতে চায় তার জন্যে। আর এর সবচেয়ে বড় প্রমাণ, বাংলাদেশে ছোট্ট ছোট্ট বাচ্চা একেবারে শুদ্ধ করে বাংলা কথাও বলতে পারে না, কিন্তু মাশাআল্লাহ হাফেজ হয়ে যাচ্ছে। তো সুতরাং আমরা মানসিকভাবে দুর্বল হয়ে যাওয়া শয়তানের প্ররোচনা, ওয়াসওয়াসা, এর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। দুনিয়ার কত কিছু শিখলাম আর পড়লাম, কোরআন বিশুদ্ধ পড়তে পারলাম না, এর চেয়ে বড় মানে দুর্ভাগা আর কেউ হতে পারে না। আল্লাহ হেদায়েত নসিব করুন। আমি শাইখ বলছিলেন আপনার সাথে আমরা সম্পূর্ণ এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এর সাথে আরেকটা বিষয় যদি আমরা যুক্ত করে দিতে পারি, যেমন এই হরফ উচ্চারণের সাথে যদি মাতটা, বলছি মাতটা খুব মাত মানে বচন, মাতটা ন্যাচারালি আমরা যে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন, আরবি গ্রামারে মদ হলো ওই বচনটা। বচন যদি ঠিক না থাকে অর্থের পরিবর্তন হয়। এই বলেছি গ্রামারের কিছু জিনিস অত্যাবশ্যকীয়, আর কিছু আছে সৌন্দর্যবর্ধক, মানে যেগুলি গুরুত্বপূর্ণ সবচেয়ে, সের মধ্যে মদ এবং হরফের উচ্চারণ, এই দুইটাকে কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে না। এটাকে ঠিক করতে হবে, না হলেই অর্থের পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। অনেক ধন্যবাদ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দর্শক বলবেন কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, তো আযানের পরে দোয়া মানে এই পড়ি, দরুদ শরীফ পড়ি, তারপরে আপনার ওই দোয়াটা করে আল্লাহুম্মা রাব্বা হাদি, এটা পড়ি, তারপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তারপরে পড়ি রাদিতু বিল্লাহি রাব্বান। এটা ঠিক আছে কিনা? এটা ঠিক না থাকলে আমি দোয়াটা করবো। আমি 4টা পয়েন্ট করি। আর 2 নম্বর প্রশ্ন, আমি তো হিজবুল মুসলিম ফলো করি, এখন সকাল সন্ধ্যা যে দোয়াগুলো আছে তার সাথে আমি ওই যে শাইখ আব্দুল্লাহ জাহাঙ্গীরের একটা তাসবিহ নিতে চাই। ওই তাসবিহটা হচ্ছে 100 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহটা আমি ওর সাথে সংযোগ করতে চাই সকালে এবং আসরের সময়। এটা ঠিক আছে কিনা এটা? আর দ্বিতীয় 3 নম্বর প্রশ্ন হচ্ছে আমার যে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লাম মুহাম্মদ না তাসলিমা, বুঝছেন? এই দরুদটাকে আমার নিজের কাছে কি হইতেছে। আর আমি দরুদ শরীফে যত খুশি করতে পারবো এবং ইস্তেগফারও যত খুশি, যেমন 500,000 করি, তাতে তো কোনো সমস্যা নাই। এটাই আর কি আমার প্রশ্ন। ঠিক আছে, দূর যত পড়বেন কিনা। জি, ধন্যবাদ। জি মোহতারাম। হ্যাঁ, প্রথম হলো যে আজানের পরে দুরুদ এবং তারপরে আজানের এই দোয়া আপনি যা পড়েছেন, এটা এরপরে আপনি অন্য দোয়াগুলি যদি পড়েন কোনো অসুবিধা নাই, পড়তেই পারেন। কারণ এগুলো সব অপশনাল, সব সময়ই পড়া। এটা মুসলমানের স্লোগান, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। সুতরাং পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। হিজতুল মুসলিম ফলো করেন, কিন্তু সেক্ষেত্রে আরেকটা তাসবিহ যোগ করেন, সেটার সাথে ওই যে জি, হিজতুল মুসলিম বইটা বিশুদ্ধ যিনি সংকলন করেছিলেন তিনি গত বছরই ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দিয়ে জান্নাতের মেহমান করুন, আমিন। ঠিক এমনি আপনি বললেন আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের কথা, আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করুন, তার এলমের খেদমতগুলো আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। তার বইয়ের মধ্য থেকে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার পড়েন, লিখে খুবই কারণ অনেকগুলো মর্তবায় প্রমাণিত এই তাসবিহগুলো। আপনি যা যা বলেছেন আমল করুন, ভালো। সর্বশেষ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম, এটা বিশুদ্ধ। অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদিন তাসলিমান, এই ধরনের
শেষে তাসলিমানটা বলা কি না, মানে তাসলিমান শেষে বলা যেতে পারে, কারণ সালাত এবং সালাম দুইটাই এতে সম্পৃক্ত হয়। ঠিক আছে, আহসান, মাশাআল্লাহ। যাব পরবর্তী প্রশ্নের কাছে। জি বলুন দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমি বাগেরহাট থেকে নীলা বলছি। জি বলবেন। স্যার, আমার একটাই প্রশ্ন। আমার প্রশ্নটা হলো যে ওই যে মানে আমি সোফায় বসে নামাজ পড়ি, তো আমি দাঁড়াই, মানে প্রথমে দাঁড়িয়ে সূরা পড়ি, কিরাত পড়ি, পড়ে তারপরে রুকুও করি দাঁড়ানো অবস্থা, তারপরে সিজদার সময় বসি। এখন এই উইটার নামাজ যখন পড়ি তখন হচ্ছে 2 রাকাত ওইভাবে দাঁড়িয়ে পড়ি, আর শেষের রাকাতটা আমি বসে পড়ি। এটা কোনো সমস্যা আছে কিনা, এটা হবে কিনা একটু জানতে চাইছিলাম। শেষের রাকাতটা আপনি বসে পড়েন। জি, জি। ঠিক আছে, ধন্যবাদ। জি মোহতারাম। না, এটা একটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত যে যখন কেউ প্রথম দাঁড়িয়ে শুরু করলো সালাত, দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বললো, শুরু করলো, তারপরে তার কষ্ট হয় অথবা কোনো অসুবিধার কারণে পরে বসে গেল, কোনো অসুবিধা নেই, প্রয়োজনের সাপেক্ষে সে বসবে, কিন্তু দাঁড়িয়ে শুরু করার কারণে তার নামাজটা দাঁড়িয়ে শুরু করেছে বলে আল্লাহর কাছে লিখিত হয়ে যায়। মানে এমনি তো দাঁড়িয়ে নামাজ পড়াটা ফরজ। ফরজ, জি। কিন্তু যার জন্য দাঁড়ানোটার অক্ষমতা রয়েছে, সেও যদি প্রথম দাঁড়িয়ে শুরু করলো, তারপরে যতটুকু তার রুকুও দাঁড়িয়ে দিল, কিন্তু সেজদা বসে করলো, বৈঠক তো বসেই করলো, এতে প্রথম যেহেতু শুরু করেছে দাঁড়িয়ে, তাই তার সালাতটা দাঁড়ানোর জন্যই দাঁড়ানোই হিসাবে কবুল হয়ে যায়। চমৎকার। তো তিনি যেভাবে বললেন যে ভিতরের সালাতে প্রথম 2 রাকাত দাঁড়িয়ে, শেষে হয়তো তিনি বসলেন, কোনো অসুবিধা নেই, সমস্যা নেই। আমরা ব্যক্তিগত সময় শেষ হয়ে গেল। শেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক, জাযাকাল্লাহু খাইরান, আহসানতুম, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে শেষ করতে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাদের মূল্যবান প্রশ্নগুলো সারা বিশ্বব্যাপী যারা আয়োজন দেখছেন সকলের জন্য, আমাদের জন্য শিক্ষণীয়। এ থেকে আমরা অনেক কিছু জানছি, শিখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল বিষয়গুলো পালন করা, শিরক বিদআত মুক্তভাবে আমরা যেন ইবাদতগুলো করতে পারি, সেভাবে কবুল করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।